হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। এইটা আমি সানডে সকালবেলা কালকে মর্নিংয়ে আমি মেয়েকে নিয়ে যাচ্ছি। ওদের আজকে বেঙ্গল ট্রায়াল আছে। আজকে দুদিন হয়ে গেছে ট্রায়াল পরীক্ষার জন্য মেয়ে যেতে পারিনি। আজকে নিয়ে যাচ্ছি সানডেতে। ওর বাবারা আগে বাইকে আছে, বাবা আর ছেলে, আমি আমার মেয়ে স্কুটি নিয়ে এই ফার্স্ট টাইম আমি ভিডিওটা উঠলাম। আমি টালা ব্রিজের উপর দিয়ে দেখো যাচ্ছি, এই নেমে পড়লাম। এই ফার্স্ট, আমি কোনোদিনও এত বছর 4-5-7 বছর ধরে আমি স্কুটি চালাচ্ছি, কোনোদিনও আমি স্কুটি নিয়ে কলকাতায় যাইনি, ভয় পেয়েই যাইনি। কিন্তু আজকে আসলাম সাহস করে মেয়ের জন্য। এই দেখো আমরা চলে এসেছি দেশবন্ধু পার্কে মেয়ের আজকে ট্রায়াল আছে, বেঙ্গল ট্রায়াল। আমরা এখানে এসেছি, খুব টেনশন হচ্ছে, যেহেতু আগে দুটো দিনেও ট্রায়াল দিতে পারেনি। আজকে কী হবে ঠিক বলতে পারছি না। আমরা ভিতরে ঢুকে গেছি, দেখছো মাঠের ভেতরে। এবার আমরা যাচ্ছি। ও এখন গিয়ে নাম লেখাবে ফার্স্টে নাম লিখিয়ে তারপর ও ট্রায়ালে নামবে। সব মেয়েরা নামবে, আরও মেয়েরা রয়েছে এখানে, তারা তো আগে থেকেই দুদিন করেছে। আজকে ও দুদিন আসতে পারেনি, ও আজকে সানডেতে এসছে। দেখা যাক কী হয় অবশেষে। তা মেয়ে দাঁড়িয়ে আছে এখানে। আর সবথেকে বড় কথা, মেয়ে নিজের স্পাইক আনতে ভুলে গেছে। স্পাইকের জন্য ওর বাবা আবার দৌড়ে গেছে স্পাইক আনতে। ও দাঁড়িয়ে আছে, খুব টেনশন করছে স্পাইকের জন্য। তার মাঝেই আমি একটা ছোট্ট কাঠবিড়ালি দেখতে পেয়ে গেছি। সে কি সুন্দর দেখো ঘাস খাচ্ছে। আমি ওর ভিডিও করে রেখেছি, তারপর তোমাদের দেখাবো বলে। এবার দেখতেই পাচ্ছ মাঠের ভেতর পার্কের মতো করা আছে। সবাই গার্জেনরা আছে এখানে বসে আছে, সব প্লেয়াররাও আছে, আদার্স প্লেয়াররা যারা এসছে তারাও আছে। আজকে সানডে বাজার, একটুখানি হালকা বৃষ্টিও হয়েছে সকালের দিকে। আমরা যখন আসলাম জাস্ট ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এখানে বসার জায়গাও আছে। তোমরা হয়তো অনেকেই এসছো আগে দেশবন্ধু পার্কে, কিন্তু আমি ফার্স্ট টাইম আসলাম, মেয়ের জন্যই আসা আমার। এখানে কামিনী ফুল গাছ, খুব সুন্দর ফুল ফুটে আছে, খুব সুন্দর সুগন্ধ। তার মধ্যে এখানে আমি এসে দেখলাম যে জগন্নাথ দেবের মন্দির রয়েছে। জগন্নাথ দেবের মন্দিরে ঘিরে দুজন বসে আছেন সারথি। আর আমার ছেলে আর মেয়ে মন্দিরের ভেতরে ঢুকছে। ওরা ফার্স্টেই দেখে খুব খুশি হয়েছে। এই যে আমার ছেলে আর মেয়ে দুজনেই প্রণাম করছে জগন্নাথ মন্দিরে দাঁড়িয়ে। এই দেখতেই পাচ্ছেন জগন্নাথ মহাপ্রভু বসে আছেন। এখান থেকে আজকে আমার অনেক কাজ আছে, আমি কিছু সেরে আসিনি। যেমন 7:30টায় আমরা ঘর থেকে বেরিয়ে গেছি। বাড়িতে গিয়ে আমার রান্নাবান্না আছে, জানি না কখন গেমটা চালু হবে। তারপরে বাড়ি গিয়ে রান্নাবান্না করে, আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পও ছিল। কাল ব্লাড ডোনেশন ক্যাম্পে আমি যাব ব্লাড দিতে। আমাদের পাড়াতেই ব্লাড ডোনেশন ক্যাম্প হবে। তা এই মাঠে জাস্ট মেয়েদের নামানো হয়েছে, মেয়েরা এসছেন, কোচও এসছেন। সব মাঠে দুখানা টিম করে মেয়েদের খেলতে নামানো হবে। এবার তাদের মধ্যে সিলেকশন হচ্ছে কে কোন টিমে থাকবে। আমার মেয়েও আছে ওখানে দাঁড়িয়ে। শুরু হয়ে গেছে খেলা, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে দেখছেন ফার্স্ট হাফ খেলানো হচ্ছে। অরেঞ্জ কালারের যে ব্রিক্সগুলো পড়া আছে ওগুলো, ওই টিমটার মধ্যে আমার মেয়ে রয়েছে। খুব টেনশন রয়েছে, কেমন খেলবে না খেলবে। মাঝখানে রেফারি দাঁড়িয়ে আছেন। দুটো দলই ভালো খেলছে, সবাই টক্কর দিয়েই খেলছে। এবার আমি ভাবছি, টেনশান হচ্ছে এবার কী হবে না হবে। ফার্স্ট হাফে ওদের খেলানো হয়ে গেছে, এবার আবার এরা সেকেন্ড হাফ চালু করেছে, আবার সেকেন্ড হাফে খেলা হচ্ছে। এবার ভাবছি এবার কী হবে না হবে। এখনও আমার চিন্তা হচ্ছে, বাড়িতে যেতে হবে, বাড়িতে গিয়ে রান্নাবান্না রয়েছে। আবার ব্লাড নিতে যাবো, আমি রক্তদান শিবিরে যাব। খুব টেনশানে আছি, কোনটা ছেড়ে কোনটা কাজ করবো। তার মাঝখানে টোজো বলছে, মা চলো দিদিদের খেলা হচ্ছে, আমরা একটু ঘুরে দেখি ভেতরটা। এখানে জগন্নাথ দেবের রথ রয়েছে, সেই রথে তো আমার টোজোই উঠে পড়েছে। মোটামুটি খেলা শেষ হয়ে গেছে। খেলা শেষ হওয়ার পর সেই আনন্দে আমার ছেলে একটু স্লিপ ছুড়ে নিল, দিদি সিলেক্ট হয়ে গেছে বলে। কিন্তু এটা আমাদের ফাইনাল সিলেকশন নয়, ফাইনাল সিলেকশন হবে মঙ্গলবার দিন। ওদের মঙ্গলবার দিন ডাকা হয়েছে, মঙ্গলবার দিনকে নিয়ে আসতে হবে। ওই দিন ফাইনাল সিলেকশন, জানি না কী হবে, খুব টেনশানে আছি। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আপনারা দেখতেই পাচ্ছেন এটি আরজিকরের রাস্তা, আমরা আরজিকরের রাস্তার উপর দিয়েই যাচ্ছি। আমরা আর ওই টালার ব্রিজ হয়ে যাব না, আমরা এখান দিয়েই যাব। কিন্তু এটা আমার রবিবারের ব্লগ, আমি এটা কালকে ছাড়তে পারিনি। আজকে সোমবার আমি ব্লগটি ছাড়ছি। আপনারা দেখবেন, দেখে আমাকে বলবেন আমার ব্লগটি কেমন হয়েছে, এবং আমার সাথে থাকবেন এবং পাশে থাকবেন, আর আমাকে এগিয়ে যাওয়ার মোটিভেশন দেবেন।